আসলে আজকে এটা যে ঘটনাটা এটা হলো আমি শুরুতে বলি আজকে অনেক দিন পরে আমিন গ্রুপে চলে আসলাম। তো আমাদের মুসলমান কান্ট্রি যে এটা এটা আমি পরিপূর্ণভাবে আমি বলতে পারি, কারণ আমাদের মুসলমান কান্ট্রির মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা সবসময় নামাজের প্রতি দুর্বল থাকি। নামাজ রোজা এগুলা নিয়েই কিন্তু আমরা সবসময় থাকি। তবে আজকের একটা ঘটনা কিন্তু একদম বিরল একটা ঘটনা, ঠিক আছে। আমিন গ্রুপের একের শেষ সীমানায় একটা নদীর সাইডে আজকে আমরা 10-15 জন 8-10 জন পোলাপাইন আমরা নামাজ পড়লাম এই মসজিদটার মধ্যে আজকে নামাজ পড়লাম। এই যে ইমামতি যে করতেছে, ঠিক আছে, ইমাম সাহেব দাঁড়ানো আছে, ঠিক আছে। শুধু একজন মুয়াজ্জম আর একজন ইমাম, একজন মুয়াজ্জম আর একজন ইমাম, দুইজনে কিন্তু এই নামাজটা পড়াইছে, ঠিক আছে। আজকে চলে আসলাম নামাজ পড়তে। আসরের নামাজটা আমরা শেষ করলাম এই জায়গার মধ্যে। কিন্তু এটা পুরাটাই কিন্তু আমিন গ্রুপের জায়গা, কিন্তু আমিন গ্রুপের জায়গার মধ্যে মাঝখানে এই মসজিদটা এক ব্যক্তি, ঠিক আছে, নিজের উদ্যোগে এই মসজিদটা তৈরি করছে। হ্যাঁ, কিন্তু মসজিদটা তৈরি করার পরও সবচেয়ে বড় কথা হলো আমিন গ্রুপে কিন্তু রাস্তার মধ্যে সারা রাত লাইট জ্বলে, কিন্তু অথচ আল্লাহর ঘর একটা মসজিদ, এই মসজিদটার মধ্যে কিন্তু আপনার লাইট নাই, ফ্যান নাই। যে ইমাম সাহেব থাকেন উনি কিন্তু খুব অনেক করলো যে আমি আজকে এখানের মাঝে থাকি, অনেক সময় ইমামতি করি, ঠিক আছে, অনেক সময়, ঠিক আছে, আমরা আসি। ডিসেম্বরে উনি আসেছেন। তো ডিসেম্বরে ওনার বাড়ি হলো বরিশাল। তো বরিশাল বাড়ি উনি এখানে থাকেন। আজকে তার পিছনে আজকে নামাজ পড়ছি। তো সবচেয়ে বড় একটা জিনিস কি, আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আপনাদের উদ্দেশ্যে। তাই আমরা সব শেষেই কিন্তু আমরা মানুষ। আমরা যেহেতু মানুষ, তাহলে আমরা মানুষের কাতারে যেহেতু থাকি, ঠিক আছে, আল্লাহ পাকের আমাদের ভয় করতে হবে। তবে আমি মনে করব যে এই ভিডিওটা আপনারা যারা দেখবেন, যারা এখানে খেলতে আসে, আপনার এই গরম পোলাপাইন যারা ক্রিকেট খেলতে আসে, এখানের মধ্যে ঘুরতে আসে, নামাজের যখন টাইম হয় তখনই কিন্তু এই মসজিদটার মধ্যে আপনার পড়তে আসে এই মসজিদটার মধ্যে। তা আজকে কিন্তু আমার আমার ভিডিওটা করার কারণ হইলো আজকে কিন্তু আমি নিজের থেকে আমি আজকে এই ভিডিওটা করলাম, ঠিক আছে। নিজের থেকে এই ভিডিওটা করলাম কেননা দেখেন, আশেপাশে কিছুই নাই, আশেপাশে কিছুই নাই, অথচ আল্লাহর আল্লাহ পাকের যে মসজিদ, আমরা যে মুসলমান আমরা যে নামাজ পড়ি, তো এই মসজিদটাই কিন্তু এখানের মধ্যে তৈরি করে রাখছে। তো উনি সর্বোচ্চ চেষ্টা করছে সোলার দিয়ে, ঠিক আছে। কিন্তু ইমাম সাহেব তো বললো, ঠিক আছে, যে আমি সর্বোচ্চ চেষ্টা করেই আমি এই পর্যন্ত আসছি, ঠিক আছে। এখন আমার কথা হলো যে ইচ্ছা করলে কিন্তু পারে। আমিন গ্রুপ কিন্তু ছোট গ্রুপ না, ঠিক আছে। ওরা ইচ্ছা করলে লাইটে যেরকম এখানে আমিন গ্রুপে যারা যারা বাড়ি করছেন, ঠিক আছে, আর যারা যারা আছেন রাস্তায় থাকেন, ঠিক আছে, তারা কিন্তু এখানে মসজিদে নামাজ পড়তে পারে। আর রাস্তায় যেহেতু লাইট জ্বলে, এটা কিন্তু ইচ্ছা করলে এটার মধ্যেও লাইট একটা লাইনের বন্দোবস্ত করতে পারে। তবে আশা করবো যাতে আমি যেই জিনিসটা বললাম, ঠিক আছে, আমরা সব মুসলমান, ঠিক আছে, আমরা মুসলমান কান্ট্রি, আমরা চামু, ঠিক আছে, আল্লাহর ঘর মসজিদ জেনেই হোক না কেন, যাতে একটা লোক যেহেতু তার নিজের উদ্যোগে আপনার একটা মসজিদ করছে, তাহলে মসজিদটার সম্মানটা আমরা অবশ্যই দিব। আমি চামু, ঠিক আছে, সবাই মিলে, ঠিক আছে, যাতে এই মসজিদটার মধ্যে অন্তপক্ষে লাইনটা আসে, ঠিক আছে, যাতে আমরা অন্যবার যদি আসি যাতে আমরা ফ্যান যাতে পাই, যাতে মসজিদটাতে নামাজ পড়তে পারে সবাই। তো এই আশাটাই করবো, কেননা আমিন গ্রুপের কিন্তু সারা রাত রাস্তায় লাইট জ্বলে, ঠিক আছে, কিন্তু আজকে মসজিদের মধ্যে লাইট নেই, ঠিক আছে। আজকে সবার উদ্দেশ্যে বললাম যে আমরা চাই আল্লাহ পাকের কাছে, ঠিক আছে, যাতে এই মসজিদটার ভিতরে, ঠিক আছে, অন্তপক্ষে কারো দোয়া হয় যে একটা কারেন্টের লাইন আনার জন্য, ঠিক আছে, যাতে আমরা আইসা ঘুরতে আসলেও যাতে আমরা নামাজ পড়তে পারি। এটাই এই কথা, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।